দেখুন আজকে বানাবো হচ্ছে রিকোয়েস্টেড ভিডিও একটা, সেটা হচ্ছে মটন মেটে ফ্রাই বা খাসি মেটে চচ্চড়ি। এইটা বানাবো, তার জন্য আমি এখানে 800 গ্রাম মেটে নিয়েছি, মানে খাসির মেটে। এটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে এরকমভাবে কেটে নিয়েছি। এইবারে দেখুন আমি উপকরণগুলো নিয়েছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অনুরোধ করলে বাড়িতে একবার ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে লিখবেন কেমন হলো বা জিনিসটা কেমন খেলেন। দেখুন তার জন্য আমি এখানে 800 গ্রাম মেটে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম দেখুন সব মিক্সচার মেশিনের মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে নিয়েছি হচ্ছে একটা মিডিয়াম সাইজ টমেটো। এখানে নিয়েছি হচ্ছে 4টে কাঁচা লঙ্কা, 5টা শুকনো লঙ্কা, একটুখানি ধনে, 8-10টা গোলমরিচ, একটা স্টার ফিশ, একটুখানি জিরে, 1-1.5 ইঞ্চি মতো আদা আর কয়েক কোয়া রসুন। দেখুন আমি এই পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সবার সাথে আমি এটাকে পুরো একটা মিক্সি করি। এই গরম মশলা আমি এখানে একটু নিয়েছি, এটাকে আমি গাছ করবো। এখানে কয়েকটা ছোটো ছোটো আলুর টুকরো কেটে নিয়েছি। আলুগুলোকে চলুন এবার ভিডিওটা শুরু করি। দেখুন কড়া চাপিয়ে দিয়েছি, এতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি যে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলোকে নুন দিয়ে। দেখুন আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি আলুটা এখানে ভেজে তুলে নিয়েছি। এবারে দেখুন এর মধ্যে দিচ্ছি হচ্ছে 4টে তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে সুন্দর একটা গন্ধ উঠবে। দেখুন কটা গোটা জিরে দিলেও সুন্দর গন্ধ উঠলে আমি যে মশলাটা মিক্সি করে নিয়ে মশলাটা এর মধ্যে ঢেলে দেবো। দেখুন কী সুন্দর হয়েছে মশলাটা। আমি দেখুন এখানে একটা সুন্দর গন্ধ উঠে গেছে। আমি এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে 5-7 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা তো আমি কষছি, কষতে কষতে এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম। মশলাটা এত ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়বে ততক্ষণ এই মশলাটাকে কষে নিতে হবে। আর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করব। আপনারা স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নেবেন। আর ঝাল যেমন খাবেন আপনারা ঝাল তেমন দেবেন। ঝালটা হচ্ছে আপনাদের নিজেদের উপর নির্ভর করবে। আমি দেখুন এবার এখানে একটু স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নেব। দেখুন লবণটা অ্যাড করে দিয়েছি। দেখুন আমি এবার এখান থেকে আস্তে আস্তে দেখুন আমার মশলাটা তেল ছাড়া শুরু করে দিয়েছে। আর মশলাটা কষার সময় প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন, তারপরে লো করে দেবেন। দেখুন মশলা দিয়ে আমার তেল ছাড়া শুরু করে দিয়েছে। দেখুন এই যে তেল ছাড়ছে মশলা দিয়ে। এবার আমার সে মেটেগুলো কেটে আমি ধুয়ে রেখেছিলাম সেই মেটেগুলোর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এর সঙ্গে আমি কিছু গুড়দাও নিয়ে নিয়েছি। গুড়দাটা খেতে খুব ভালো লাগে। পারলে আলু আপনারা দিতেও পারেন নাও পারেন, যেহেতু আমি আলু খাবো বলে আলু দিয়েছি। আমি এটাকে এবার 5-7 মিনিট ধরে ভালো করে কষে দেব। দেখুন আমি 2-3 মিনিট ধরে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এটাও ভালো করে কষিয়ে নেবো নিয়ে। দেখুন আমি এখানে স্বাদ অনুযায়ী একটু টেস্টের ব্যালেন্স করার জন্য চিনি অ্যাড করলাম। আর মেটে কিন্তু বেশি ভাজবো না। আর এবার আমি জল দেবো আর এক চিনিটা অ্যাড করে নিয়ে, মেটে বেশি ভাজলে কিন্তু ছিদ্রে হয়ে যাবে। দেখুন এর মধ্যে আমি এবার অ্যাড করছি গরম জল। একটু গরম জল অ্যাড করে দিলাম। এটা কিন্তু বেশি ঝোল হবে না, একটু চচ্চড়ি টাইপ হয় এটা, যেহেতু মেটে ফ্রাই। আমি জল দিয়ে দিলাম, দিয়ে আমি 5-7 মিনিট চাপা দিয়ে দেবো। দেখুন 5 থেকে 7 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম আমি। হয়ে গেছে, আমি ঢাকনাটাকে নামিয়ে নিচ্ছি। এর আগে কিন্তু আমি ঢাকনাটা দুবার তুলে দেখে নিয়েছি, নাহলে ধরে নেবে সেই জন্য। দেখুন আমার পুরো একদম জলটা মরে এসছে, গামাকা গামাকা হয়েছে। চলুন আমি এটাকে এবার ভালো করে নেড়ে দিয়ে গরম মশলা পেস্টটা দিয়ে দিই। দেখুন গরম মশলাটা পারলে আপনারা শিলে বেটে নেবেন। আমি যেহেতু মিক্সচারে বেটেছি সেই জন্য ভালো বাটা হয়নি। পারলে শিলে বেটে নেবেন। আমি গরম মশলাটার মধ্যে অ্যাড করে দিলাম। চলুন এবারে আমি এখানে গরম মশলাটা ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আমি আর স্লোতে 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। দিয়ে আমি সার্ভ করে নেব, নিয়ে আপনাদেরকে দেখাবো যে আমাদের আজকে মেটে ফ্রাই বা লিভার চচ্চড়ি। দেখুন আমার এখানে 2-3 মিনিট হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। চলুন গ্যাসের ফ্লেম পুরো অফ করে দিলাম, দিয়ে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক এইভাবে। আপনারা অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্টে আমাকে লিখবেন। চলুন সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন আমি সার্ভ করে নিয়েছি। আজকে এই পর্যন্ত। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিও দেখা হবে। আর অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন।